তোমরা যে ইয়াজিদের চশমা পড়েছো, ওই ইয়াজিদের চশমা চোখ থেকে খুলো। ইয়াজিদের চশমা চোখ থেকে খোলার পরে কোরআন খুলো, নবীর প্রেম পাইবা, আহলে বাইতের প্রেমের আলোচনা পাইবা। হাদিস খোলো, আমার নবীর ভালোবাসার কথা পাইবা, আহলে বাইতের ভালোবাসার কথা পাইবা। ইয়াজিদের চশমা যতদিন চোখে থাকবে তোমরা কোনোদিন নবীর প্রেমের কথাও পাবা না, আহলে বাইতের কথাও পাবা না। কথা ঠিক কিনা? 22,000-এর সাথে 72 জনের হিসাব মিলাও, তখন তোমরা বুঝতে পারবা আমরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের সাথে গাদ্দারি আর মুনাফিকি করি নাই। আমাদের জীবন গেল আমরা পারবো না। যারা বলছে 5 তারিখের পরবর্তী সময় বাংলাদেশে যারা বলেছিল যে ইয়াজিদিরা আমরা জালেম সরকারকে হটিয়ে দিয়েছি, এই আওয়ামী লীগ সরকার অত্যাচার অনাচার করেছে, আমাদের মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগ জালেম সরকার তাদের বিদায় করেছে, আপনি খুঁজে দেখেন সেই সরকার থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে তারা। এরপরে ক্ষমতার পথ পরিবর্তন হলো, পা চাটা বন্ধ হয় নাই। যেমনটা চেটেছিল সেই কুফার মধ্যে ইয়াজিদ বাহিনী তারাও চাটে। আমরা কখনো আদর্শ থেকে বিচ্যুতি হই না। যে আদর্শের শিক্ষা ইমাম হুসাইন কারবালায় দিয়ে গিয়েছে, সেই শিক্ষা আজও আমরা মুখে ধারণ করি। এজন্যই সরকারি সুবিধা আমরা পাই না, আর সরকারের কাছে সুবিধার জন্য পা দুক্কা মোবারক দহন করি না, আমরা আমাদের গতিতেই চলি। আলহামদুলিল্লাহ। দেখেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা কখনো সুন্নি জননী বলি নাই, তোমরাই তাকে কওমি জননী আখ্যা দিয়েছিল। আমরা বাংলাদেশের যতগুলো মডেল মসজিদ হয়েছে, সরকারকে জিম্মি করে কোন মসজিদে খতিব ইমাম হওয়ার পায়তারা করিনি, তোমরা করেছিলা। এরপরে পরবর্তী সময়ে বাংলাদেশের যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, কবর থেকে মানুষ উঠিয়ে কোরআনের মতো জঘন্য কাজ যেটা কোনো হিন্দু খ্রিস্টান বদ্ধ করে নাই, সেটাও তোমরা টুপিওয়ালারা ইয়াজিদিরা করে দেখিয়ে দিয়েছো। কথা ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে নাই, কিন্তু তারা সেটা করেছে। তো যে কথা বলছিলাম, আহলে বাইতের মহব্বতের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এটা দেখতে হলে, বুঝতে হলে ইয়াজিদিয়াতের চশমা খুলতে হবে, হুসাইনিয়াতের মহব্বত ছিনাই ঢুকাতে হবে। তারপরে কোরআন খুললে শানে মুস্তাফা পাবি, শানে আহলে বাইত পাবি, হাদিসের মধ্যে পাবি। ইয়াজিদিয়াতের চশমা চোখে পড়লে কখনো পাওয়া যায়? আপনারা হয়তো অন্য কিছু বলতে পারেন, হুজুর কয় কি? চরমনায়ের পীর সাহেব বলে, চরমনায়ের পীর সাহেব জনাব ফয়জুল করিম সাহেব, আপনারা দেখেছেন, নাম বলি কারণ নামটা তো জানেন, আপনারা দেখেছেন, এটা অনলাইনে ভাইরাল। ইয়াজিদ অনেক ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, 100 রাকাত নফল নামাজ নাকি ইয়াজিদ পড়তো, তার অসংখ্য গুণ ছিল। ওনার মতো উনি হইছে সেই এজিদের ভাইপুত, এজন্য এজিদ ওনার আঙ্কেল আসলি দিয়ে, আঙ্কেল হল্লে আসলিতে দিয়ে এসে পৃথিবীর যতগুলো ইতিহাস আছে, যতগুলো ইবনে আসাকির সহ, বিদায়া ওয়ান নিহায়া সহ যতগুলো গ্রহণযোগ্য ইতিহাস আছে, কোন ইতিহাস বলে না ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, কোরআন তেলাওয়াতের কালামে পাক করত, বা নবীর আদর্শের উপরে ছিল। কোন ইতিহাসবিদ লেখে নাই, কিন্তু উনি দেখছে, উনি নামাজ পড়ছে, কারণ উনি সাথে ছিল তখন। এগুলো হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের দোসর। এরাই যদি কারবালায় থাকতো, এরাও ইমাম হুসাইনের বিরুদ্ধে যাইতো। কথা ঠিক কিনা? কারণ যারা আজও মাঠে ময়দানে ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে পারো না, ইয়াজিদিয়াতের রক্ত তোমাদের শরীরে, এজন্য তোমরা আসলকে ভুলতে পারো না, ইয়াজিদকে কখনো কলিজার থেকে ছাড়তে পারো না, মানুষের চাপে কিছু বলতেও পারো না, কিন্তু প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়, ভিতরে যা আছে পড়ে যায়, মাঝে মাঝে ঢেলে দেয়, বিতর্কিত হলে তারপরে আবার তওবা করে। কথা ঠিক কিনা? সালাত দুনিয়া এক ইয়াজিদি বলতেছে,
যে হযরতে মা ফাতেমার সন্তান তো আরো ছিল। বাংলাদেশের মানুষ সুন্নিরা শুধু দুইটা নাম কয়, কার নাম কয় বলে? শুধু হাসান এবং হুসাইনের নাম কয়, আর কারো নাম কয় না। কিন্তু মা ফাতেমার তো আরো সন্তান ছিল। আমরা বলি পাগলা, হযরতে মা ফাতেমার সমস্ত সন্তান আওলাদ রাসূল, সেটা তো আমরা অবশ্যই মানি, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা সর্বোচ্চ পর্যায়ের করে। কিন্তু আহলে বাইত যাদের ব্যাপারে স্পেশাল আমার নবীর কৌল আছে, আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, যাদের মর্যাদা শুধুমাত্র আমার নবী না, আমার আল্লাহই এই সৃষ্টির মধ্যে যাদের সর্বোচ্চ মাকাম নির্ধারণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নাজরানের খ্রিস্টানদেরকে আমার কামলিওয়ালা নবী বললেন, তাহলে আমরা একটা কাজ করি, একটা খোলা মাঠের মধ্যে তোমরা থাকবা, আমরা থাকবো, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে আসবা, আমি আমাদের ছেলে মেয়ে নিয়ে আসবো। তারপরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা বলতেছি ঈসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর পুত্র না, আর এই খ্রিস্টানরা বলতেছে ঈসা নবী আল্লাহর পুত্র মাওলা। এখন তোমার কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদের এই দুই দলের মধ্যে যারা মিথ্যাবাদী, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তারিখ হলো, আমার নবী আহলে বাইতের পরিচয়টা শুনেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে আমার নবীর এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমার কামলিওয়ালা নবী, নূর নবী, হায়াতুন নবী, দাআ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে যখন মুবাহিলা করার জন্য খ্রিস্টানরা এরকম একটা খালি মাঠের মধ্যে আসছে, খ্রিস্টানরা কোথায় আসছে? একটা খালি মাঠের মধ্যে আসছে। আমার নবী দাআ, আমার নবী ডাকলেন আলী, হযরতে আলীকে, ওয়া ফাতেমা, হযরতে মা ফাতেমাকে, ওয়া হাসান ওয়া হুসাইনা, হাসান হুসাইনকে ডাকলেন। এরপরে আমার নবী বলেন, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হাউলাই আহলি বাইতি, আল্লাহ এরা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমাকে ডাকলেন, হযরত মাওলা আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন। দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আমার নবী মাওলা আলীকে ডাকলেন, ওয়া ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইনা, সুম্মা ক্বালা, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আমার নবী বলেন, আল্লাহ এরা আমার আহলে বাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। আহলে বাইত কারা আমার দেশে? আহলে বাইতের পরিচয় নাই। আপনি বলবেন, হুজুর আহলে বাইত কেন করেন, কেন করব না বলেন? আহলে বাইত তারা যাদেরকে ভালোবাসা আপনার জন্য ফরজ। একটা শর্ত আছে, যারা বলুন কি আছে? শর্ত আছে দিয়েছেন আল্লাহ। এখন তাদেরকে চিনতে হবে, তাদের পরিচয়টা জানতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা হলো মুসলিম শরীফের হাদিস। قالت, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাত, একদিন সকালবেলা আমার নবী ঘর থেকে বের হলেন। ওয়া আলাইহি মিরতুন মুরহালুন মিন শি'রিন আসওয়াদিন, আমার নবীর সাথে একটা কালো পশমের চাদর মোবারক ছিল। একদিন সকালবেলা আমার নবী বের হলেন, আমার নবীর গায়ে একটা কালো পশমের চাদর মোবারক ছিল। ফাজা হাসান ইবনে আলী, এমন সময় হাসান ইবনে আলী আমার নবীর কাছে আসলেন। ফাআদখালাহু, আমার নবী ওই চাদরের মধ্যে হযরতে হাসানকে ঢুকিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা জাআ হুসাইন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাদাখালা মাআহু, ইমাম হুসাইনকে আমার নবী চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতিমা, এরপরে হযরতে মা ফাতেমা আসলেন। ফাদাখালাহা, আমার নবী হযরতে ফাতেমাকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআ আলী, এরপরে হযরতে মাওলা আলী আসলেন। ফাদাখালাহু,
আমার নবী হযরতে আলীকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা ক্বালা, এরপরে আমার নবী বললেন, ইন্নামা, এই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা আমার নবী তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চায় আহলে বাইতের থেকে সব রকমের অন্যায় পাপ, যত রকমের গুনার কাজ আছে সবগুলো থেকে বাঁচাইয়া আল্লাহ আহলে বাইতকে পুত পবিত্র রাখতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আহলে বাইতকে সব রকমের গুনাহ থেকে বাঁচাইয়া ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পবিত্র থেকে পবিত্রতম, তার থেকেও পবিত্র রাখতে চান কে? তো আল্লাহ যেটা চান মানে এটা অবশ্যই হয়ে যায়। আল্লাহ যেটা চায় সেটা অবশ্যই হয়ে যায়। তো আল্লাহ চাচ্ছেন আহলে বাইতকে সব রকমের গুনাহ থেকে পবিত্র রেখে তাদেরকে সব সময় তাতহীরা, সর্বোচ্চ পবিত্র রাখতে চান। যিনি চান তিনি কে? তো আমার নবী হযরতে ইমাম হাসানকে চাদর মোবারকের মধ্যে নিলেন, ইমাম হোসেনকে নিলেন, আলীকে নিলেন, ফাতেমাকে নিলেন। নেওয়ার পরে বলতেছেন, এরা আমার আহলে বাইত, আমার আল্লাহ আমার এই আহলে বাইত থেকে সব রকমের গুনাহ খাতা, সব রকমের পাপ পঙ্কিলতা থেকে বাঁচাইয়া আমার আল্লাহ তাদেরকে সব সময় পবিত্র রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যেটা বলছিলাম, সূরা ইমরানের 61 নম্বর আয়াত, আয়াতে মুবাহিলা। খ্রিস্টানরা মাঠের মধ্যে আসলো, খ্রিস্টানরা মাঠের মধ্যে ওই দিন আসলো, বললেন আপনারা অমুক দিন আসবেন, আমরা ওখানে বসে মুবাহিলা করব। খ্রিস্টানরা অনেকগুলো তাদের বড় বড় পাদ্রী নিয়ে আসলো, আমার নবী নিলেন মাত্র 4 জন। জোরে বলুন কয়জন? 4 জন। কে কে? আলী, হযরত মাওলা আলী। মাওলা আলীর নাম জপলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলী কোন আলী জানে? আমি সামনে আসতেছি। ফাতেমা, হযরত মা ফাতেমা, হাসান, হযরত ইমাম হাসান বা হুসাইন এবং হযরতে ইমাম হুসাইন, এই 4 জন। আরেকজনকে আমার নবী বলেন না, আরেকজনকে আমার নবী। এই 5 জনে মিলে হয় পাক পাঞ্জাতন। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। সালাতুল ইয়া আমার বন্ধুরা, আমার ভাইরা, খ্রিস্টানরা আমার নবী আসলেন কয়জন? কয়জন নিয়ে? 5 জন। খ্রিস্টানরা আসলো অসংখ্য। আবার পরে এখন বলো, আগে বলো। এখন খ্রিস্টান পাদ্রী তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মুবারকের দিকে, কখনো তাকায় হযরতে আলীর দিকে, কখনো তাকায় হযরতে মা ফাতেমার দিকে, কখনো তাকায় ইমাম হাসানের দিকে, ইমাম হুসাইনের দিকে। এইভাবে বড় খ্রিস্টান পাদ্রী যারা ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, জবুর কিতাবের পণ্ডিত ছিল, এই পণ্ডিতরা তাকিয়ে আছে ওই মাঠের দিকে। পাক পাঞ্জাতন আমার নূর নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই পাক পাঞ্জাতন, এই 5 জন পবিত্র আত্মা একদিকে দাঁড়িয়ে আছে। একদিকে শত শত খ্রিস্টানদের বড় বড় আলেম, বড় বড় পাদ্রী। পাদ্রী তখন সবচেয়ে বড় পাদ্রী যিনি, উনি ডাক দিয়ে বলল, ও
খ্রিস্টানের আলেম যারা আছো, পাদ্রী যারা আছো, লা নাবতাহিল, আমি তোমাদেরকে বলি খবরদার মুবাহেলা করিও না, কোনো মুবাহেলা করিও না। এই কথাটা এভাবে করে আসছে যে তাফসিরে কবিরের মধ্যে এসেছে, ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহু আইয়াজিলা জাবালান লা আরাহু মিন মাকানিহি, যুরগান সুবহানাল্লাহ। এবার খ্রিস্টানদের বড় পাদ্রী ডাক দিয়া বলে, ও খ্রিস্টানরা, আমি এমন এমন চেহারা এই মাঠের মধ্যে দেখতে পাই, তারা যদি একবার বলে, ও পাহাড় তুই এসে খ্রিস্টানদের মাথার উপরে পড়, ওই পবিত্র পাঞ্জতনের পবিত্র জবান থেকে বের হতে দেরি হবে, পাহাড় আসতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে খ্রিস্টান পাদ্রী বলো, ফালা নাবতাহিলু, খবরদার খবরদার তোমরা মুবাহেলা করিও না। ফাতাহলিকু, যদি তোমরা মুবাহেলা করো তোমরা ধ্বংস হয়ে যাবে। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, আজকের যদি তোমরা মুবাহেলা করো আর ওই পবিত্র আত্মাগুলো যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি এই খ্রিস্টানদের চিরতরে নির্মূল করে দাও, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী বলছি, এই খ্রিস্টানদের মধ্যে পৃথিবীতে আর একজন অবশিষ্ট থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার বন্ধু, আমার ভাই, তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের ভিতরে আহলে বাইতের কথা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আহলে বাইতকে মহব্বত করার কথা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনের ভিতরে আহলে বাইতকে মহব্বতের কথা বলা হলো, হাদিসের মধ্যে বলা হলো, অথচ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আহলে বাইতকে মহব্বতের কথা কোরআনেও পায় না, হাদিসেও। আবার আহলে বাইত তো বাদ দেন, আমাদের দেশে একজন সংসদ সদস্য আছে না, যিনি বর্তমানে সংসদ সদস্য হয়েছে আর কি, কুষ্টিয়ার, এই কুষ্টিয়ার মিস্টারে বলতেছে যে আমি কোরআন হাদিস অনেক গবেষণা করছি, কোরআন হাদিস অনেক গবেষণা করছি, আমি কোরআন হাদিস অনেক গবেষণা করছি, কিন্তু নবীকে ভালোবাসতে হবে এইরকম কোন আয়াতই পাই নাই। কত বড় দামিশ! ইতি কোরআন সূরা তাওবার ভিতরে, সূরা তাওবার ভিতরে এবং সূরা মুজাদালার লাস্টের আয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালো না বাসলে তার ঈমান নাই, ওইটা গ্রহণই হবে না, স্পষ্ট। যেখানে আল্লাহ লা ইয়াজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছেন যে এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না বন্ধু যারা আপনার সাথে দুশমনি করবে, এরকম লোকের সাথে সম্পর্ক রাখবে, এরকম কোন ঈমানদার আপনি পাবেন না। সে হতে পারে তার বাপ, হতে পারে ভাই, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। কেন? ঈমানের কারণে। ঈমানটা কি? তারা নূর নবীকে জীবনের থেকেও বেশি মহব্বত করবে, আর সেই নবীকে যারা মহব্বত করবে না, সে যদি বাবা হয়, ভাই হয়, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তার সাথে সম্পর্ক সে রাখবে। কে বলতেছেন? আর ও নবীর মহব্বত খুঁজেই পায় না। তো এই সমস্ত মানুষ যেখানে নবীকেই মহব্বতই পায় না, সেখানে আহলে বাইতের মহব্বত পাবে কোত্থেকে? আমরাও বলি, আমরাও স্পষ্ট করে দায়িত্বহীন কণ্ঠে বলি, তোমরা যে ইয়াজিদের চশমা পড়েছো, ওই ইয়াজিদের চশমা চোখ থেকে খুলো। ইয়াজিদের চশমা চোখ থেকে খোলার পরে কোরআন খুলো, নবীর প্রেম পাইবা, আহলে বাইতের প্রেমের আলোচনা পাইবা। হাদিস খোলো, আমার নবীর ভালোবাসার কথা পাইবা, আহলে বাইতের ভালোবাসার কথা পাইবা। ইয়াজিদের চশমা যতদিন চোখে থাকবে, তোমরা কোনোদিন নবীর প্রেমের কথাও পাবা না, আহলে বাইতের কথাও পাবা না। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের আমাদের মাহফিলে মানুষ নাই, মানুষ কম, তাদের মাহফিলে অনেক বেশি। মাঝে মাঝে আমাদেরকে বলে যোগ্য মানুষ, আমরাই বলি আমরা যে হক, এটাই তার প্রমাণ। করে বলুন সুবহানাল্লাহ। এটাই তার। তোমরা সেই হিসাব মিলাও, 22,000-এর সাথে 72 জনের হিসাব মিলাও, তখন তোমরা বুঝতে পারবা আমরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের সাথে গাদ্দারি আর মুনাফিকি করি নাই। আমাদের জীবন গেল আমরা পারবো না। যারা বলছে 5 তারিখের পরবর্তী সময় বাংলাদেশে যারা বলেছিল যে ইয়াজিদিরা আমরা জালেম সরকারকে হটিয়ে দিয়েছি, এই আওয়ামী লীগ সরকার অত্যাচার অনাচার করেছে, আমাদের মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগ জালেম সরকার তাদের বিদায় করেছে, আপনি খুঁজে দেখেন সেই সরকার থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে তারা। এরপরে ক্ষমতার পট পরিবর্তন হলো, পা চাটা বন্ধ হয় নাই। যেমনটা চেটেছিল সেই কুফার মধ্যে ইয়াজিদ বাহিনী তারাও চাটে। আমরা কখনো আদর্শ থেকে বিচ্যুত হই না। যে আদর্শের শিক্ষা ইমাম হুসাইন কারবালায় দিয়ে গিয়েছে, সেই শিক্ষা আজও আমরা মুখে ধারণ করি। এজন্যই সরকারি সুবিধা আমরা পাই না, আর সরকারের কাছে সুবিধার জন্য পা দুক্কা মোবারক দহন করি না, আমরা আমাদের গতিতেই চলি আলহামদুলিল্লাহ। দেখেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আমরা কখনো সুন্নি জননী বলি নাই, তোমরাই তাকে কওমি জননী আখ্যা দিয়েছিলা। আমরা বাংলাদেশের যতগুলো মডেল মসজিদ হয়েছে, সরকারকে জিম্মি করে কোন মসজিদে খতিব ইমাম হওয়ার পায়তারা করেনি, তোমরা করেছিলা। এরপরে পরবর্তী সময়ে বাংলাদেশের যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, কবর থেকে মানুষ উঠিয়ে পুরাণের মতো জঘন্য কাজ, যেটা কোন হিন্দু খ্রিস্টান বদ্ধ করে নাই, সেটাও তোমরা টুপিওয়ালারা ইয়াজিদিরা করে দেখিয়ে দিয়েছো। কথা ঠিক না? এটা পৃথিবীর ইতিহাসে নাই, কিন্তু তারা সেটা করেছে। তো যে কথা বলছিলাম, আহলে বাইতের মহব্বতের কথা কোরআনে আছে, হাদিসে আছে। এটা দেখতে হলে, বুঝতে হলে ইয়াজিদিয়াতের চশমা খুলতে হবে, হুসাইনিয়াতের মহব্বত সিনায় ঢুকাতে হবে। তারপরে কোরআন খুললে শানে মুস্তাফা পাবি, শানে আহলে বাইত পাবি, হাদিসের মধ্যে পাবি। ইয়াজিদিয়াতের চশমা চোখে পড়লে কখনো পাওয়া যায়? আপনারা হয়তো অন্য কিছু বলতে পারেন, হুজুর কয় কি? চরমনায়ের পীর সাহেব বলে, চরমনায়ের পীর সাহেব জনাব ফয়জুল করিম সাহেব, আপনারা দেখেছেন, নাম বলি কারণ নামটা তো জানেন, আপনারা দেখেছেন, এটা অনলাইনে ভাইরাল। ইয়াজিদ অনেক ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, 100 রাকাত নফল নামাজ নাকি ইয়াজিদ পড়তো। তার অসংখ্য গুণ ছিল। ওনার মতো উনি হইছে সেই এজিদের ভাইপুত, এজন্য এদিজন ওনার আঙ্কেল আসিল দি, আঙ্কেল হল্লে আসিলিতে দিয়ে এসে পৃথিবীর যতগুলো ইতিহাস আছে, যতগুলো ইবনে আশাকির সহ, বিদায়া ওয়ান নিহায়া সহ যতগুলো গ্রহণযোগ্য ইতিহাস আছে, কোন ইতিহাস বলে না ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, কোরআন তেলাওয়াতের কালামে পাক করত, বা নবীর আদর্শের উপরে ছিল। কোন ইতিহাসবিদ লেখে নাই, কিন্তু উনি দেখছে, উনি নামাজ পড়ছে, কারণ উনি সাথে ছিল তখন। এগুলো হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের দোসর। এরাই যদি কারবালায় থাকতো, এরাও ইমাম হুসাইনের বিরুদ্ধে যাইতো। কথা ঠিক কিনা? কারণ যারা আজও মাঠে ময়দানে ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে পারো না, ইয়াজিদিয়াতের রক্ত তোমাদের শরীরে, এজন্য তোমরা আসলকে ভুলতে পারো না, ইয়াজিদকে কখনো কলিজার থেকে ছাড়তে পারো না, মানুষের চাপে কিছু বলতেও পারো না। কিন্তু প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়, ভিতরে যা আছে পড়ে যায়, মাঝে মাঝে ঢেলে দেয়, বিতর্কিত হলে তারপরে আবার তওবা করে। কথা ঠিক কিনা? সালাত দুনিয়া ও দুনিয়ার মানুষ শোনো, আমার আপনজন যারা আহলে বাইতকে
হযরত আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন বলে তাদের বাইরে যারা আছে আমরা তাদেরকেও আওলাদে রাসূল মানি কি মানি না? আর জোরে বলুন মানি কি না? আওলাদে রাসূলকে সর্বোচ্চ সম্মান যারা করে, যেই দল করে, যেই ফিরকা করে, তাদের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল। এজন্য চট্টগ্রামের জমিনে আহলে আওলাদে রাসূল আছে না নাই? মাইজভান্ডারের আওলাদে রাসূল আছে, যাদেরকে দেখার জন্য মানুষ পাগলের মতো দাঁড়িয়ে থাকে। শাহিন শাহিন সুরকুট হুজুর কিবলা আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজুল্লাহ আলী যখন বাংলাদেশের জমিনে জুলুসের সময় আসে, লক্ষ লক্ষ আশিক ভক্তবৃন্দ যায়, নবীকে দেখি নাই, নবীর আওলাদ দেখে নবী দেখার তৃষ্ণা মিটাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তো আহলে বাইত আওলাদ রাসূলকে মহব্বত করলে লাভ কি? মহব্বত করলে আমাদের ফায়দা কি? মহব্বত করলে আমাদের লাভটা কি হবে সেটাও আমাদের জানার দরকার আছে না নাই? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখান থেকে আমি সামনে যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত সালমান ফারসি বলেন, আমি আমার কামলিওয়ালা নবীর কাছে শুনেছি কি? আমার নবী বলেছেন, হাসান ওয়া হুসাইন আবনায়া, হাসান হুসাইন হলো আমার সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, শোনো, দুনিয়ার সবার পরিচয় পিতার দিক থেকে হয়, বাবার পরিচয়, আর আমার একমাত্র ফাতেমা ব্যতীত আলীর দিকে নয়, আমার নবীর দিকে পরিচয়। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী বলেন, হাসান ও হুসাইন আবনায়া, হাসান ও হুসাইন আমার সন্তান, মান আহাব্বাহুমা, আমার এই হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করবে। ওমান আহাব্বানি, আর যারা আমি নবীকে মহব্বত করবে, আহাব্বাল্লাহ, তারা যেন মহান আল্লাহকে মহব্বত করলো। ওমান আহাব্বাল্লাহ, আর আল্লাহকে যারা মহব্বত করলো রে, তাহলে আদখালাহুল জান্নাহ, তাদের পরিণাম হলো আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের জন্য পাগলে কথা আমরা বলি না। আমাদের আশিকরা সব সময় বলে, জান্নাত আমার চাই না, জান্নাতের জন্য আমি পাগল না, জান্নাতের জন্য আমি বেহুশ না, জান্নাতের কামনা ইবাদত করি না। আমার শুধু কামনা একটাই, হাসরের ময়দানে আমি যদি আমার মাহবুব নবীর দিদার পাই, এটা আমার থেকে জান্নাতের থেকেও বড় নেয়ামত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুব্বে মুহাম্মদ দীন ও দুনিয়া এ মেরা ঈমান হে, হুব্বে মুহাম্মদ দীন ও দুনিয়া এ মেরা, জোরে বলেন না, হুব্বে মুহাম্মদ দীন ও দুনিয়া এ মেরা ঈমান হে, নবী মেরা জান হে, উন পে দিল কুরবান হে, হুব্বে মুহাম্মদ দীন ও দুনিয়া এ মেরা ঈমান হে, হুব্বে মুহাম্মদ দীন ও দুনিয়া ना जन्नत की ख्वाहिश मुझको, ना दोज़ख की डोर, दीदारे मुस्तफा जहाँ दिल की ये हर दाम, दीदारे मुस्तफा जहाँ दिल की ये हर दाम, ना ख्वाहिश की जन्नत मुझको, ना दोज़ख की डार, दीदारे मुस्तफा जहाँ दिल की ये हर दाम, बस इतना है काफी, बस इतना है काफी, हशर में एहसान है, हुब्बे मुहम्मद दीनो दुनिया
हुब्बे मोहम्मद दीनो दुनिया ए मेरा ईमान है सलातुल या তাহলে আমার কামলিওয়ালা নূর নবী বলতেছে আমার হাসান হুসাইন আমার সন্তান। ও দুনিয়ার মুসলমান, আমার হাসান আমার হুসাইনকে যদি ভালোবাসলা আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমাকে ভালোবাসবা আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যিনি ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবে। এটা হলো এক দল। কয় দল? যারা হাসান হোসেনকে ভালোবাসবে, হাসান হোসেনকে ভালোবাসলে ভালোবাসা হয়ে যাবে নবীর, নবীর ভালোবাসা হয়ে গেলে ভালোবাসা হবে আল্লাহর, আর আল্লাহর ভালোবাসা হলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। 2 নম্বর হলো আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা। এখানেই তো 2টা দল হয়ে গেল। আমার নবী বলে ওমান আবগাদাহুমা, আর এই দুইজনের সাথে যারা দুশমনি করবে, আবগাদানি তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো, ওমান আবগাদানি আর যারা আমি নবীর সাথে দুশমনি করলো, আবগাদাল্লাহ তারা যেন আল্লাহর সাথে দুশমনি করলো, ওমান আবগাদাল্লাহ আর আল্লাহর সাথে যারা দুশমনি করলো রে আবখালাহুন নার, আমার আল্লাহ তাকে দোজখে প্রবেশ করাবে। জোরে কোন কোথায়? দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোজখে প্রবেশ করাবে। তো আল্লাহ যদি দোজখে প্রবেশ করায় তার কোনো উপায় আছে নি? আর জোরে কোন উপায় আছে? আমার নবী অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বলছেন মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিক। আহলে বাইতের সাথে যারা দুশমনি করবে তারা হলো মুনাফিক। জোরে বলুন তারা কি? তাহলে আহলে বাইতের সাথে দুশমনি করে যারা তারা মুনাফিক। অন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী একদিন হাসান হোসেনকে কাছে নিয়ে কোলের মধ্যে বসালেন। আমার নবী বলেন শোনো লা ইউহিব্বুনা মুনাফিকা, আমি নবীকে আমার হাসানকে আমার হোসেনকে কোনদিন মুনাফিকরা ভালোবাসবে, মুনাফিকরা কোনদিন আমাদেরকে ভালোবাসবে না। ওয়ালা ইউবগিদানা মুমিন, আর যত মুমিন আছে দুনিয়ায় তারা জীবন দিয়া দিবে কিন্তু বুক থেকে আমাদেরকে সরাবে না। তারা কোনদিন আমাদের সাথে দুশমনি করবে না, আমি নবীর সাথে করবে না, আমার আওলাদের সাথে করবে না। আর জেনে রেখো মুনাফিকরা কোনদিন আমাদেরকে ভালোবাসবে না। তার বাস্তব প্রমাণ যদি দেখেন বর্তমান যুগে আসলেও দেখবেন, আধুনিক যুগের মধ্যে আসলেও দেখবেন, আমরা নূর নবীর প্রেমে নূর নবীর মোহাব্বতে আমরা গভীর রাত বলেন দিন বলেন সকাল বলেন মোনাজাত বলেন দোয়ার আগে বলেন আমরা একটু মনের খাহেশ মেটানোর জন্য, আমরা অন্তরের খোরাক জোগাড়ের জন্য আমার নূর নবীকে আমরা কোনোদিন পাই নাই। নূর নবীর সাথে বসে খানা খাবার সুযোগ আমাদের হয় নাই। চর্মচক্ষে নবীর সামনাসামনি বসে নবীকে সালাম দেওয়ার সৌভাগ্য আমাদের হয় নাই। কিন্তু আমরা এই চট্টগ্রামে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি, আমরা সুন্নিরা মনে করি আমার নবী অনেক দূরে হতে পারে কিন্তু আমি নবীকে দেখি না, নবী আমাকে, আমি নবীকে দেখি না, আমার নবী আমাকে দেখে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমি অনেক দূরে হতে পারি, মদিনা অনেক দূরে হতে পারে, মদিনাওয়ালা আমার অন্তরে আছে। এজন্য আমরা কোনো দোয়ার আগে বলি না। আমার নবী তো হাদিস শরীফের মধ্যে বলেছেন বান্দা তুমি যখন উম্মত তুমি যখন দোয়া করবা এই দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? বলে আমার উপরে যতক্ষণ দুরূদ পড়া হয় না ততক্ষণ দোয়া আসমানে উঠে না। নবীর উপরে দুরূদ যখন পড়া হয় ওই দোয়া আসমানে ওঠে। শুধু কি দোয়া? বলে দোয়া কেন, নামাজের মধ্যেও যদি নবীকে সালাম না দেয় তার নামাজ হবে হবে নি? কেউ যদি বলে নবীতে আমার মতো মানুষ, নবীর উপরে দুরূদ আমি নামাজের মধ্যে পড়বো না, ওর নামাজ কিয়ামত পর্যন্ত
হবে নি? তো আমরা নামাজ পড়ি, নবীর উপরে দুরূদ পড়ি, আমরা নামাজের পরে দোয়া করি, আমরা বলি নবীকে তো কোনোদিন দেখি নাই, নবীকে পাই নাই, মনটা তো চায় নবীকে দেখার জন্য, কিন্তু দেখি না, আমার নবী তো আমাকে দেখে, আমি নবীকে হাজার নাজের জানি। নবী গো, আমি যদিও আপনাকে দেখি না, আপনি তো আমাকে দেখেন, আর আপনি তো কোরআনুল কারীমে আমার আল্লাহ তো বলে দিয়েছে ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, নবীকে তোমাদের জন্য সাক্ষী করে পাঠাইছি, কিয়ামত পর্যন্ত তোমাদের সাক্ষী হবে আমার নবী। আমার নবী তো সব দেখে। তো দোয়ার আগে আমরা দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক। আমরা নবীকে সালাম দিই, আমরা কোনোদিন বলি না ইয়া নবী সালাম আলাইকা বলা ফরজ, কোনোদিন বলছি? আমরা বলি আমাদের হৃদয়ের খোরাক এটা। মাহফিল সাক্ষী রেখে বলছি, নারায়ণগঞ্জ থেকে গেল 2 বছর আগে ফোন দিছে, নারায়ণগঞ্জ বড় একটা মাহফিল, আমার এক ভাই ফোন দিয়ে বলতে ছোড়ো একটু নারায়ণগঞ্জ আছে, হাদিয়াও ভালো দিবে, তো এত তারিখ মাহফিল পারবি না? কিন্তু অসুবিধা কি, ফ্রি আছি আমি, পারবো। এরা একটা শর্ত দিছে, শর্তটা হলো এখানে মিলাদ করতে পারবি না, মানে এসে দোয়া করতে পারবি, দুরূদ পড়তে পারবি, দাঁড়াইয়া মিলাদ করা যাবে না। তো মিলাদটা তো ফরজ না, না করলে গুনাহ হবে এমনও না, কিন্তু আমার অন্তর বলছে সারা জীবন মাহফিল করলাম, দোয়া করলাম, আগে আমার নবীকে সালাম দিলাম, এই সামান্য টাকার জন্য আমি আমার স্থান থেকে সরে যাব? আমি বলছি ভাই মাফ করবেন, সম্মেলন যত বড়ই হোক আর পরিচিতি ওখান থেকে গেলে যতই পাওয়া যাক, ওই পরিচিতির দরকার নাই। কামলিওয়ালা নবীর কাছে যদি একজন গোলাম হিসেবে পড়ে থাকতে পারি, সেটাই আমার জন্য দুনিয়া আখেরাতে নাজাতের সবচেয়ে বড় ওসিলা। কথা ঠিক কিনা? তো যেতে পারতাম, কিন্তু আমরা সুন্নিরা কোনো দোয়া করার আগে যদি নবীকে সালাম দিতে না পারি, আমাদের মনে হয় যেন দোয়াটাই পূর্ণ হচ্ছে না, কেমন যেন অপূর্ণ থেকে যায়। বিয়ার সময় যদি নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিতে না পারি, মনে হয় যে আমার আগ দোয়াটাই সুন্দর হয় নাই, কেমন যেন অসৌন্দর্য রয়ে যায়। কেন? আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, ওরা বলে নবী তো মদিনায়, তুমি চট্টগ্রাম বাংলাদেশে, তো নবী ওখানে তোমার সালাম শুনিনি এখানে, আর তোমরা বলে ইয়া হরফে নেদা, এটা করিবের জন্য, বইদের জন্য না। আমি বলছি পাগলা, তোর এই সমস্ত কথার কোনো দরকার নাই। এই কথা জানেন কে? আল্লাহ জানেন। এই সমস্ত নাফরমানরা দুনিয়ার মধ্যে থাকবে, এরপরে এই ফতোয়া দিবে, এজন্য আল্লাহ আগেই সেই ফতোয়ার জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নবীকে সালাম দিই, আমাদের অন্তরের মধ্যে এক মুহতামিম বলছে যে নবীকে সালাম দিলে নবী হাজের নাজের, নবী সব দেখছে শুনছি, এগুলো আকীদা পোষণ করা কুফরি। আমি বলছি তুমি কি কোরআনের আকীদা পোষণ করা কুফরি বলো? আরে মিয়া, আল্লাহ তো কোরআনে বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। কবে সব আছে না সূরা আহজাব, সূরা আহজাব, আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন নবী মুমিনদের জীবনের থেকেও নিকটে। সুবহানাল্লাহ। নবী বেঈমানের, মুনাফিকের, ইয়াজিদের, ঈমানদারের, নবী ঈমানদারের জীবনের থেকেও, জোরে বলেন না, জীবনের থেকেও। তো জীবনটা হড়ে পরন্ত এডে না। আমরা বলি বাম দুধের চার আঙ্গুল নিচে, বাম দুধের চার আঙ্গুল নিচে, এটা কলব, এটাই পড়ান। রাসূলকে প্রশ্ন করা হলো যে রূহ কি? আমার আল্লাহ বলছেন হাবিব ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি আমরি রাব্বি। আপনি বলেন রূহ সম্পর্কে প্রশ্ন করলে আপনি বলে দেন রূহ হলো এটা আমার আল্লাহর একটা হুকুম। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তোমার মুমিনের জীবনের থেকেও নবী কাছে। তো নবী যে কাছে, এটা তো আমাদের কথা না, আমাদের জীবনের থেকেও নবী কাছে। এই ফতোয়া তো আমরা দেই নাই, এই সিদ্ধান্ত কার? এই ফতোয়া কে দিছে? তো তোমরা বলো মদিনায় নবী, আমরাও বলি মদিনায় যেমন নবী আছে, এই আমরা এখন যেখানে আছি এটাও দেখার নবীর ক্ষমতা আছে। যদি এটা না হয়, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে কবরে যাব, কবরে যাওয়ার পরে মুনকার নাকির এসে যখন বলবে, বুখারীর বর্ণনায় তো একটা সওয়ালের কথা, তিরমিজি এবং অন্যান্য হাদিসের বর্ণনায় 3টা প্রশ্নের কথা আছে, কিন্তু বুখারীর বর্ণনায় শুধু একটা সওয়ালের কথা আছে। সেটা কি? বলে কবর যখন তোমাকে কবরে রাখা হবে, তখন তোমার সে আওয়াজটা পর্যন্ত কবর
কবরবাসী শুনতে পাবে 41 কদম হাঁটার পরে কবরবাসীকে জাগাইয়া, এটা হচ্ছে বুখারীর বর্ণনা এসেছে, কবরবাসীকে জাগাইয়া ফেরেশতা একটা প্রশ্ন করবে, কি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এটা বুখারীর বর্ণনা না। বুখারীর বর্ণনা হচ্ছে একটাই প্রশ্ন। কয়টা? বুখারীতে একটা, অন্য হাদিসে তিনটার সওয়ালের কথা বলা হয়েছে, বুখারীতে একটাই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার সামনে যে নূরানি মানুষটা দেখতেছো, আইশারাতুন নবী, আমার নবীর দিকে ইশারা করে বলা হবে, এই যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তার সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? মা কুনতা তাকুলু, এটা হইয়েছো দেবে কি হইয়েছো? আমাদের তো জবাব আছে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আর তোরা কি কবি? ইবা তো আরব দুনিয়া মানুষের পোড়া কপাল। আল্লাহ বাতিলদের সব রকমের ধোঁকা থেকে মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার নবী বলেন, মুনাফিকরা কোনদিন আমাদেরকে ভালোবাসবে না, আর ইমানদাররা কোনদিন আমাদের কলিজার থেকে ফেলবে না। আমরা নবীকে সালাম দিই, আমরা মনে করি এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আমরা যদিও নবীকে দেখি না, পৃথিবীর যে কোনো প্রান্তে নবী যেতে পারে, নবী আমার নবী সবকিছু দেখতে পারে, এমনকি আমাদের যত আমল আছে, আমাদের কার ঈমান কতটুকু সেইটা জানার ক্ষমতাও আমার কামলিওয়ালা নবীর আছে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীর সম্পর্কে শুধু একটা কথা বলা হবে, তোমরা দুনিয়ায় কি বলতে? যিনি এই কথাটা বলতে পারবে, এই একটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করিস না, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দে, তার জন্য জান্নাতের গালিচা তার কবরে বিছিয়ে দে, এবং বলবে নৌকা নামিল উরস, দুলহা যেমন ঘুমায় তুমি এখানে ঘুমিয়ে থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যতদিন তোমাকে ডাকা হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে কারবালার জমিন যদি না আসতো, যদি 61 হিজরিতে কারবালা প্রতিষ্ঠিত না হতো, ইমাম হোসেন যদি কারবালায় না যেত, হক আর বাতিল চেনা যেত না। আমার নবী বলেন, আমার হোসেন দুইটা দলের মধ্যে সমঝোতা করে দিয়েছেন। আমিও মনে করি ইমানদার, উনিও মনে করতে ইমানদার। মুনাফিকরা ইমানদারদের মধ্যে ঢুকে গিয়েছিল, এই মুনাফিকদের পরিচয় করে দেওয়ার জন্য, বাতিলকে পরিচয় করে দেওয়ার জন্য আমার আল্লাহ ইমাম হোসেনকে কারবালার জমিনে পাঠাইলো 61 হিজরিতে। বন্ধুরে, ওই কারবালার জমিনে ইমাম হোসেন গিয়ে হক এবং বাতিলের পরিচয় করাইয়া দিলেন। কথা ঠিক কি না? এজন্য আপনার মন ছোট করার কোনো প্রয়োজন নাই, আপনাকে ছোট করার কোনো প্রয়োজন নাই। আমরা মানুষ কম, আমাদের ক্ষমতা কম, আমাদের কোনো এমপি নাই, আমাদের কোনো মন্ত্রী নাই, সরকারের কাছে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই। না, সরকারের কাছে আমাদের গুরুত্ব থাকবেও না, আর আমাদের গুরুত্বের দরকারও নাই। কথা ঠিক কিনা? আমরা মজলুম ছিলাম, মজলুম আছি, মজলুমই থাকতে চাই। এটা আমার কারবালার ইমাম হুসাইনের শিক্ষা। কথা ঠিক কিনা? যদি হতো বাংলাদেশের জমিনে বিগত আমলে, আওয়ামী লীগের আমলে, ঢাকার জমিনে ইয়াজিদিরা আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছিল। কথা ঠিক কিনা? কোথায় ছিল প্রশাসন? কারণ কোন সময় হুসাইনিয়াতের পক্ষে ক্ষমতাসীনরা থাকে না, কারণ তারা মনে করে আমরা হলাম মাইনরিটি। কথা বুঝেন নাই? আমরা হলাম সংখ্যালঘু। আল্লামা নুরুল ইসলাম ফারুকের বিচার দাবিতে আমরা কি করি নাই বলেন? কিন্তু বিচার আমরা পেয়েছিলাম। এরপরে ডক্টর ইউনূসের আমলে, যেটা ডক্টর ইউনূসের আমল তো বলা যায় না, এটা হলো আপনি বলতে পারেন যে এই সময়টুকু ডক্টর ইউনূস সাহেব ছিল, এই সময়টুকুর ভিতরে যে বিশৃঙ্খলা বাংলাদেশে ছিল, আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী অন্য কোন সময়কে এগুলো হার মানাবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনারা ভয় পাচ্ছেন, যতগুলো কি বলে মারামারি, মানুষ বিচারবিহীন হত্যাকাণ্ড,
বাংলাদেশের ইতিহাসে মনে হয় এইরকম মানুষকে ধরে শত শত মাজার ভাঙা হলো, মসজিদের মধ্যে পর্যন্ত আগুন দেওয়া হলো, যেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোন সময় আর সংগঠিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত তো কপালে নাই, তারপরে হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যদি করে। সালাতুল ইয়াম আমার পরিচয় দু জাহানে কি যে হবে, আমার পরিচয় নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। নূর নবীজির দু জাহানে কি যে হবে, আমার পরিচয় দু জাহানে কি যে হবে, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া। এখন কারবালার জমিনে তাহলে আপনাদের সামনে আহলে বাইতের পরিচয় পেয়েছেন কিনা? জোরে বলুন। কোরআন হাদিসে আছে না নাই? কোরআন হাদিসে অবশ্যই আছে, কিন্তু ইয়াজিদিয়াতের চশমা যারা পড়ে থাকে ওদের কাছে নাই। আজকের ইয়াজিদ মার্কা যতগুলো মসজিদ বাংলাদেশে আছে, যেই মসজিদের মধ্যে ইমামতের দায়িত্ব ইয়াজিদিরা করে, ইয়াজিদি মানি ইয়াজিদিয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, হুসাইনিয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কি না? তো এই ইয়াজিদিয়াত যেখানে যে সমস্ত মৌলবীরা ইয়াজিদের আকীদা পোষণ করে, ইয়াজিদের প্রেতাত্মা, মুহররম মাস চলে গেছে, তাদের মসজিদে মুহররম নিয়ে একটা জুমায় কোনো আলোচনা, হ্যাঁ তারা একদিন করে, তারা বলে যে ইমাম হুসাইনের শহীদের কারণে 10ই মুহররমের মর্যাদা না, 10ই মুহররমের মর্যাদা হইছে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ মুক্তি দেওয়ার জন্য, 10ই মুহররমের মর্যাদা হইছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে বাঁচানোর জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা বলে। এগুলো আমরাও বলি না? আমরাও তো বলি, কিন্তু পাশাপাশি ইমাম হুসাইনের সেই যে ত্যাগ ইসলামের জন্য, সেই যে মহান আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেই কথাটা তারা কোনোদিন বলতে পারে নাই এবং কোনোদিন বলতে পারবেও না। কেন পারবে না? সেই জুলুমবাজ ইয়াজিদের পক্ষে তারা, এবং আপনি দেখবেন কোনো না কোনো রেস্তায় তারা ও ইয়াজিদিয়াতের রক্তধারা তাদের মধ্যে প্রবাহিত আছে, যার কারণে ইয়াজিদের বিরুদ্ধে তারা কখনো কথা বলতে পারে না। বললে তাদের জবান বেঁধে যায়। যত গৌস বলেন, কুতুব বলেন, এখন পর্যন্ত কোন গৌস, কোন কুতুব, কোন ইতিহাসবিদ, কোন মুস্তাহিদ, ইমাম শাফি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি, ইমাম মালিক, এরকম করে যত ইমাম আছে, তরিকতের ইমাম বলেন, মাযহাবের ইমাম বলেন, এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে ইয়াজিদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইয়াজিদ শরাবখোর ছিল না, ইয়াজিদ জেনাকারী ছিল না, ইয়াজিদ রাসূলের শরীয়তের বিরুদ্ধে কাজ করে নাই, এই কথা কোন একজন মুস্তাহিদ আলেম বলে নাই। কিন্তু আমাদের দেশের নামধারী তথাকথিত অনেক ইয়াজিদের সন্তানরা এখন বাবার প্রশংসায় মেতে আছে। কথা ঠিক কিনা? আমরা এটা দ্বারা সুবিধা হয়েছে, কারণ ইয়াজিদিয়াত চেনা আমাদের জন্য এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার